কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি 2025 সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে তোমাদের সর্বশেষ 5টি আপডেট নিউজ নিয়ে কথা বলবো, যেগুলো অবশ্যই তোমাদের জানা উচিত। তো আজকের ভিডিওতে আমরা মূলত তোমাদের এইচএসসি পরীক্ষা কত তারিখে হবে, সর্বশেষ যে আপডেট নিউজটা বা আপডেট তথ্যটা রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিব। প্লাস 26শে জুন পরীক্ষা হবে, এইটা কি সত্য নাকি গুজব, এই বিষয়টা নিয়ে শিক্ষা বোর্ড কি বলছে, এই বিষয়টা নিয়েও তোমাদের মাঝে আজকে আলোচনা করবো। প্লাস তোমাদের পরীক্ষার রুটিন কত তারিখে দেওয়া হবে, পরীক্ষার রুটিন মূলত কবে দেওয়া হবে, এই বিষয়টা নিয়েও তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করবো। এরপরে রয়েছে এবার টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হয় বা কি হতে পারে টেস্ট পরীক্ষায় ফেল করলে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্লাস তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন কিভাবে তৈরি করা হয় বা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষার প্রশ্ন কোথা থেকে তৈরি করে বা কিভাবে কি হয়, এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি যত বিষয় রয়েছে ট্রাই করব সঠিক তথ্য দিয়ে আজকে ভিডিওটি ক্লিয়ার করার। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথম 1 নম্বর যে বিষয়, এইচএসসি পরীক্ষা কত তারিখে শুরু হবে, এই নিউজটা অনেকজন অনেকভাবে এই নিউজটাকে তারা কিন্তু তুলে ধরতেছে যে টেস্ট পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষা মূলত কত তারিখে হবে এইটা নিয়ে শিক্ষা বোর্ড, তুমি যদি এখানে চলে যাও ঢাকা এডুকেশন বোর্ডের যদি এখানে যাও, এডুকেশন বোর্ড যে এখানে যে এইচএসসি কর্নারে গেলে তুমি এইখানে কোনো নোটিশ তুমি দেখতে পাবে না। সো এখানে ফেসবুক থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু এই এইচএসসি পরীক্ষা হবে জুন মাসের 26 তারিখে। এরকম অনেক নিউজ তুমি ফেসবুক থেকে যত সোশ্যাল মিডিয়া রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, সেইখানে তুমি বিষয়গুলো দেখতে পাবা যে 26শে জুন পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষা হবে 26শে জুন। এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড থেকে বা কোনো নিউজ পেপারে কিন্তু এখন পর্যন্ত অনলাইন যে নিউজগুলো রয়েছে, নিউজ পোর্টালগুলো, সেখানে কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো নিউজ তারা কিন্তু প্রকাশ করে নাই। এটা সম্পূর্ণ ভুয়া। এটা আশা করি সরাসরি তোমাদের এই যে বিষয়টা যে 26শে জুন পরীক্ষা হবে কিনা এটা সত্য নাকি গুজব, এইটা টোটালি গুজব। এইটা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এবং জুন মাসে যে তোমাদের পরীক্ষা হবে এইটা কিন্তু এখনো পর্যন্ত কোনো আহ, এই সত্যতা নাই যে তোমাদের জুন মাসেই তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, এইটাও কোনো সত্যতা নাই। কিন্তু ধারণা করা হচ্ছে যে জুনের শেষাংশে তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে, শেষাংশে। এটা তারা জাস্ট আলোচনা করতেছে, এখনো পর্যন্ত নোটিশের মাধ্যমে এমন কোনো তথ্য তারা এখনো পর্যন্ত দেয় নাই যে তোমাদের জুন মাসেই পরীক্ষা হবে। কিন্তু না, এটা আলোচনা চলতেছে যে জুনের শেষাংশে তোমাদের পরীক্ষা হবে। কত তারিখে এক্স্যাক্টলি পরীক্ষাটা হবে এমন কোনো নিউজ তারা এখনো কোনো নোটিশের মাধ্যমে বলো কোনোভাবে কিন্তু তারা প্রকাশ করেনি। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে যে বিষয়টা রয়েছে সেইটা হচ্ছে পরীক্ষার রুটিন কত তারিখে দেওয়া হবে, পরীক্ষার রুটিন তোমরা কত তারিখে হাতে পাবা, এইটা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা কবে শেষ হচ্ছে। সো টেস্ট পরীক্ষা তোমাদের শেষ হচ্ছে, কিন্তু এখানে তারা কিন্তু অলরেডি তোমার টেস্ট পরীক্ষা সম্পর্কে নোটিশ প্রকাশ করেছে। যেমন তোমাদের টেস্ট পরীক্ষা আগামী টেস্ট পরীক্ষা গ্রহণের ফলাফল অর্থাৎ পরীক্ষার ফলাফল কিন্তু 27/2/2025 প্রকাশ করবে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল। সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের এই যে টেস্ট পরীক্ষার ফলাফলটা 27 তারিখের আগে প্রকাশ করতে হবে, এরপরে কিন্তু প্রকাশ করলে হবে না। সো ধরে নাও তুমি 27 তারিখে তোমার টেস্ট পরীক্ষার ফলাফল পাচ্ছ। সো এইখানে যদি 27 তারিখে তুমি হিসেব করো তাহলে এখানে তুমি ফেব্রুয়ারি মাসের 27 তারিখে তুমি এখানে টেস্ট পরীক্ষার ফলাফলটা পাবা, ঠিক আছে। এরপরে তোমার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 4 মাস মতো তুমি এখানে সময় পাচ্ছ যদি তোমার জুনের শেষাংশে পরীক্ষাটা হয়। সো 4 মাসের মধ্যে তোমার এইখানে তোমার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 3 তারিখে অর্থাৎ জানুয়ারি, এখানে ফেব্রুয়ারি থেকে মার্চের 3 তারিখ থেকে কিন্তু 2 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। সো এরপরে সর্বনিম্ন তুমি সর্বনিম্ন 3 মাস আগে, 2 থেকে 3 মাস আগে তোমার এই যে রুটিনটা রয়েছে পরীক্ষার রুটিনটা সেটা তুমি হাতে পেয়ে যাবা, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবা। সর্বনিম্ন 2 থেকে 3 মাস, ঠিক আছে, এর আগে দিবে না। কিন্তু সর্বোচ্চ তোমার 2 থেকে 3 মাস আগে তোমার এই যে রুটিনটা রয়েছে পরীক্ষার রুটিনটা সেটা প্রকাশ করে দিবে তারা। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হয়। এইটা টোটালি ডিপেন্ড করে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উপর। কারণ হিসেবে দেখো, টেস্টের নিয়ম অর্থাৎ বোর্ড থেকে যে নিয়মটা দিয়েছে সেটা হচ্ছে টেস্টে ফেল করলে কোনো শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষা অ্যালাউ করে না, এটা হচ্ছে বোর্ডের নিয়ম, ঠিক আছে।
কিন্তু এখানে যদি শিক্ষা প্রতিষ্ঠান চায় আবারও পরীক্ষা নেওয়ার মাধ্যমে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে জরিমানা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জরিমানা ধরে প্রতি সাবজেক্ট হিসেবে, যার কারণে তোমার বোর্ডে ফর্ম ফিল আপ অ্যালাউ করে। ঠিক আছে, এটা সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে যে তোমার টেস্টে ফেল করলে, কিন্তু তাদের কাছে এই ক্ষমতাটা আছে যে টেস্টে ফেল করলে তোমাকে এইচএসসি পরীক্ষা দিতে দিবে না। এটা তাদের কাছে দেওয়ার এই পাওয়ারটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে রয়েছে। ঠিক আছে, যে টেস্টে ফেল করলে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। সো এই হলো একটা বিষয়। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন কিভাবে তৈরি করা হয়। সো টেস্ট পরীক্ষার প্রশ্ন দুইভাবে তৈরি করা হতে পারে। একটা হচ্ছে প্রশ্ন তারা বিভিন্ন ক্যাডেট কলেজ রয়েছে, বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো থেকে বিভিন্ন যে শিক্ষকগুলো থাকে তাদের কাছ থেকে প্রশ্নগুলো তৈরি করে আনে, অর্থাৎ যাকে বলা হয় প্রশ্ন কিনে আনা। কিন্তু এই বিষয়টা এই বর্তমানে এই যে তোমরা যা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এই বিষয়টা নাও থাকতে পারে। আগে ছিল, কিন্তু এইবারে কিন্তু এই বিষয়টা নাও থাকতে পারে, কারণ এই যে যারা এই এসএসসি পরীক্ষা দিবে এইবার 26 সালে, তাদের কিন্তু এই বিষয়টা বাদ দিয়ে দেওয়া হয়েছে যে প্রশ্ন কিন্তু নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই করতে হবে। তো এই দেখা যাচ্ছে তোমাদের এই বিষয়টাও বাদ যেতে পারে। ঠিক আছে, এবং প্রশ্ন তোমার নিজ শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে। এইটা হচ্ছে একটা মেন পয়েন্ট, যে তোমাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তোমাদের এই টেস্ট পরীক্ষার প্রশ্ন করা হতে পারে, অথবা তোমাদের প্রশ্ন কিনে আনতে পারে। এই দুইভাবেই সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, হয় কিনে আনবে, না হয় নিজ শিক্ষা প্রতিষ্ঠানই তোমার পরীক্ষার প্রশ্নটা করবে। ওকে, আশা করি এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়েছো। সো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারো, আমি সেই বিষয়গুলো জানানোর ট্রাই করবো। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।